নমস্কার, আমি আচার্য শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে মকর রাশি 2025 জানুয়ারি মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে মকর রাশিদের এই জানুয়ারি মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলে দেবো। প্রথমে আসছি পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পারিবারিক জীবন বলতে গেলে কিন্তু এক কথায় পারিবারিক জীবনে অবশ্যই সুখ শান্তি থাকবে, আনন্দ থাকবে। এই টাইমে কিন্তু অবশ্যই আপনি সকলের সাপোর্ট পাবেন এবং সকলে মিলে কোথাও ঘুরতেও যেতে পারেন এই টাইমে। তো এই সময়টা খুবই ভালো আছে, খুবই আনন্দের। আপনি এই টাইমটা কাটাবেন, আনন্দের এই টাইমটা কাটাবেন এবং আপনার মানসিক শান্তি থাকবে, সব থেকে বড় কথা। এরপর হচ্ছে শিক্ষা। শিক্ষায় সাফল্য আপনি এই টাইমে দেখতে পাবেন। স্কুলিং থেকে হায়ার এডুকেশনের মধ্যে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেককেই বলবো এই টাইমে একটুখানি ফোকাস হয়ে মানে পড়াশোনা করুন, একটু পড়ার প্রতি মনোযোগ রাখুন। দেখবেন আপনি কিন্তু শিক্ষা এই টাইমটা আপনার ভালো, আপনি সাফল্য লাভ করতে পারবেন। এই টাইমে কোনো পরীক্ষা হলে পরীক্ষায় পারফরমেন্স ভালো হবে, আপনার বুদ্ধির বিকাশ হবে এই টাইমটা, জ্ঞানের বৃদ্ধি হবে। তো এই টাইমে কিন্তু ওভারঅল কিন্তু অবশ্যই আপনার শিক্ষার ক্ষেত্রটা খুবই ভালো আছে। যারা যারা বিদেশে গিয়ে পড়তে চাইছেন তারা বিদেশে অ্যাপ্লাই করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাকসেস রেটটা বেশি। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাফল্য কিন্তু আপনার ভালোই আছে। এরপর আসছে কর্ম। কর্মের ক্ষেত্রে কিন্তু যে কর্মের দামটা আপনি অনেক দিন ধরে চাইছিলেন সেই দামটা কিন্তু এই টাইমে অবশ্যই পেয়ে যাবেন। আপনার কর্মের প্রশংসা হবে, প্রশংসিত হবেন আপনি, এবং আপনার কলিগসরা আপনার কাজের প্রশংসা করবে, আপনাকে সাপোর্ট করবে যাতে আপনি কর্মে আরও এগিয়ে যেতে পারেন। তো সেই জায়গাটা আপনি এখানে পাবেন। এছাড়া স্যালারি ইনক্রিমেন্ট এই টাইমটা হবে। তো ওভারঅল কিন্তু এই টাইমটা ভালো আছে। এরপরে আসবো বিজনেস। বিজনেস আপনি করছেন ঠিকই, কিন্তু ব্যবসায় কিন্তু প্রতিযোগিতা বাড়বে, কম্পিটিশনটা বাড়বে। আপনি ধরুন যেটা নিয়ে কাজ করছেন সেটা হয়তো আরও অনেকে করছে এবং কম্পিটিশনটা মার্কেটে বৃদ্ধি পাবে, এবং সেটাকে আপনি অ্যাকসেপ্ট যদি করতে পারেন এবং অ্যাকসেপ্ট করে আরও নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করে ব্যবসায় ইনক্লুড করতে পারেন, তাহলে কিন্তু ব্যবসাটাকে আরও সুন্দরভাবে আপনি প্রতিস্থাপিত করতে পারবেন এবং ব্যবসাটাকে আপনি আরও বাড়াতে পারবেন। বুদ্ধি করে আপনাকে চলতে হবে, তাহলে কিন্তু ব্যবসাটাকে অবশ্যই আপনি সবার কাছে রাখতে পারবেন এবং আপনার প্রোডাক্টটাই বেশি সেল হবে। শুধুমাত্র দরকার আপনার বুদ্ধি। এরপরে আসছে অর্থ। অর্থের ক্ষেত্রে কিন্তু এই টাইমে একটা মানিটারি গেইন আপনি এই টাইমে করবেন, অর্থ লাভ কিন্তু আছে। কর্মের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, প্রপার্টিগত দিক হোক, যে কোনো ক্ষেত্র থেকে আপনি টাকা কিন্তু এই টাইমে ভালোই আর্ন করতে পারবেন। তো অর্থের দিকটা ভালো আছে, আর্থিক লাভ খুবই ভালো আছে। এরপর হচ্ছে প্রেম। প্রেমের ক্ষেত্রে আমি বলবো অবস্টাকেল কিন্তু আসবে এই টাইমে, কিন্তু প্রেমে বাধা আসবে। হুট করে যে স্মুথভাবে আপনার জীবনটা চলবে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে, এটা ভাবার কোনো কারণ নেই। বাধা আসবে, কিন্তু অনেক বড় বাধা আসবে না যেটার জন্য আপনারা দুজনে ছাড়াছাড়ি হয়ে যেতে পারেন, কিন্তু বাধা আসবে। সেটাকে আপনি যদি বুদ্ধি করে ট্র্যাকেল করে নিতে পারেন তাহলে পুরো মাসটা আপনি অতিবাহিত করতে পারবেন। এরপরে আছে বৈবাহিক জীবন। বৈবাহিক জীবনে কিন্তু কোথাও একটা সুখের অভাব দেখা দেবে। কোনো থার্ড পার্সন কিন্তু এই এই টাইমে ভেতরে ঢুকতে পারে। সেটা আপনার পরিবারের কেউ হতে পারে বা যে কোনো কেউ আসতে পারে, এবং তার কথাটাকে কিন্তু ভাইটাল করলে হবে না। দেখুন, অনেক সময় কিন্তু নিজেদের বন্ডিংটাও দরকার। নিজেদের বন্ডিং যদি স্ট্রং থাকে না, যে কেউ যা খুশি বলুক, ডোন্ট বদার। এই জায়গাটা যদি মনে রাখেন যে কে কি বললো তাতে কিছু এসে যায় না, আমাদের সম্পর্কটা তো অটুট, আমাদের সম্পর্কটা তো শক্তিশালী, তাহলে কিন্তু কেউ কিছু করতে পারবে না। নিজেদের মনটাকে ঠিক রাখতে হবে, একে অপরের উপর ভরসাটা করতে হবে, বিশ্বাস করতে হবে, তবেই সম্পর্কটা দৃঢ় থাকবে। এরপর হচ্ছে স্বাস্থ্য। এই টাইমে কিন্তু চোখের পেন, চোখ ঘটিত সমস্যা এগুলো কিন্তু হতে পারে। বারবার বলবো, আগে থেকে আইয়ের ক্ষেত্রে আই কনসালটেন্ট মানে কোনো ডক্টরের সঙ্গে আপনি পরামর্শ নিন, ডক্টরের কনসালটেশন নিন। আয়ের ক্ষেত্রে কনসালটেশন নেওয়াটা খুবই দরকার। আয়ের ক্ষেত্রে কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করুন, তারা কি বলছে দেখুন, সেই হিসাবে আপনি প্রিকশনটা নিন। এমনি কোনো সমস্যা নেই, বড় কোনো সমস্যা নেই, তবে এই দিকগুলো আপনাকে মেনটেন করতে হবে। রাশি উপাদান আপনার পৃথিবী, রাশি অধিপতি অবশ্যই কর্মফলদাতা শনিদেব। লাকি কালার আপনার এই মাসে হোয়াইট এবং পিঙ্ক, এবং লাকি নাম্বার অবশ্যই 7 এবং 36। আমি সবসময় চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আগে থেকে জানানোর জন্য, যাতে আপনারা পুরো মাসটা সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন। পজিটিভ তো পজিটিভ যাবে, নেগেটিভ যাবে না। আমি যেভাবে বললাম সেইভাবে একটুখানি হ্যান্ডেল করুন, এবং অবশ্যই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন, যে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।